তুরস্কে আবারও সমকামীদের মিছিলে ধরপাকড় চালিয়েছে দেশটির সরকার। মিছিলের অনুমতি চাইলে তা প্রত্যাখ্যান করে দেয় কর্তৃপক্ষ। এরপরেও মিছিল করলে ধরপাকড় চালায় তারা। ডয়চে ভেলে জানিয়েছে, রোববার কয়েকশো সমকামী রাস্তায় নেমেছিলেন প্রাইড ওয়াকে যোগ দিতে। দেশটিতে গত বছর থেকেই প্রাইড ওয়াক নিষিদ্ধ। এবারও রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে কোনো ধরনের মিছিল বা সমাবেশ করতে পারবে না সমকামীরা, কিন্তু আয়োজকেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তায় নেমেছিলেন। এদিক হাতে রংধনু রঙের পতাকা নিয়ে সমকামীরা নেমে পড়েছিলেন রাস্তায়। তারা বাগদাদ এভিনিউয়ে মিছিলও শুরু করে দিয়েছিলেন, কিন্তু 10 মিনিটের মধ্যেই সেখানে অভিযান চালায় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পুলিশের সঙ্গে আয়োজকদের কথা কাটাকাটি হয়। এরপর 15 জন আয়োজককে গ্রেফতার করে পুলিশ। মিছিলও বন্ধ করে দেওয়া হয়। সাধারণত ইস্তাম্বুলের তাকসিম স্কোয়ারে অধিকাংশ মিটিং মিছিল হয়। এদিন আগে থেকেই ওই জায়গা ঘিরে রেখেছিল পুলিশ। ফলে বাগদাদ রোডে মিছিল করেন এলজিবিটিকিউ নাগরিকেরা। মিছিলের আয়োজকেরা ঘটনার পর জানিয়েছেন, প্রশাসন সমস্ত রাস্তা বন্ধ করে দিতে পারে, সকলের জীবন স্তব্ধ করে দিতে পারে, কিন্তু তারপরেও আমাদের দমানো যাবে না। এলজিবিটিকিউ আন্দোলন এবং প্রাইড প্যারেড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তুরস্কে, কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো তা স্পষ্ট করেনি সরকার। এই ধরনের গ্রুপগুলিকে নিষিদ্ধ গ্রুপ হিসেবে চিহ্নিত করা হয় তুরস্কে। প্রেসিডেন্ট এরদোয়ান তার বক্তৃতায় একাধিকবার বলেছেন যে এই ধরনের আন্দোলন আসলে পারিবারিক নৈতিকতার পরিপন্থী, অথচ সমকামিতা তুরস্কে বেআইনি নয়।